পুরুষের নির্যাতনের যেটা বিষয় সেটা হচ্ছে নারী। আনুমানিক হচ্ছে 3 লক্ষ টাকা মতো দিয়েছি। এখন আমি টাকাগুলো চাই, তখন আমাকে বলে আমি আপনার সাথে থাকবো না। সে মেয়েটি ছিল অসহায়ের মতো, তাকে কি ভালোবেসে বিয়ে করাটা কি আমার অন্যায় ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একজন তরুণ পুরুষ নির্যাতনের বিচারের দাবিতে অবস্থান করছেন। রিলেশন করে বিয়ে করছিলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কলিপায়কপুর ইউনিয়নের চক হরিদাসপুর গ্রামের একটি মেয়েকে। তো বিয়ের পরে হচ্ছে আমি আপনার অনলাইনে একটা ব্যবসা করতাম, আপনার বিভিন্ন শৌখিন পাখি ও মুরগির ব্যবসা করতাম। স্টুডেন্ট ছিলাম, কোনো রকম আমি আস্তে আস্তে সামনে এগোচ্ছিলাম যাতে আমার ভবিষ্যৎটা আরো সুন্দর হয়। আমার স্ত্রীর নামটা ছিল মোসাম্মদ রুকু খাতুন। সে আমার জীবনে আসে, আমি ভালোভাবে দিনগুলো কাটাচ্ছিলাম এবং আমার মুহূর্তটা ভালো যাচ্ছিল। এক পর্যায়ে সে আমার থেকে অনেকগুলো টাকা নেয়, যেটা আমার ব্যবসার ক্যাশ ছিল। সেই টাকাগুলো তার মায়ের অসুস্থতার বাহানা দিয়ে আমার কাছ থেকে টাকা নেয়। আমি পরবর্তীতে সেই টাকাগুলো চাইতে গেলে তারা আমাকে দুর্ব্যবহার করে, আমার সাথে খারাপ আচরণ করে। পরবর্তীতে মা বাবা এক সময় তাদেরকে ডাকা হলে তারা আসে, আসার পরে তার মেয়েকে নিয়ে যেতে চায় কোনো কারণ ছাড়াই। তখন তার মেয়ে আমার সাথে থেকে যায় এবং 4 মাস মতো থাকার পরে চক্রান্তর মধ্য দিয়ে তার মেয়েকে আমার এখান থেকে নিয়ে যায়, আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। আমি যদি ফোন দিই, আমার ফোন ধরে না। আমি যদি তাদের বাসায় যাওয়ার চেষ্টা করি, তারা আমাকে সরাসরি না করে দেয়, অপদস্থ করে। তারপরে ওদের কাছ থেকে টাকা চাইলে আমার যে পাওনা টাকা, প্রায় আনুমানিক আপনার ধাপে ধাপে টাকাগুলো দিয়েছি, আনুমানিক 3 লক্ষ টাকা মতো দিয়েছি। তো যখন আমি টাকাগুলো চাই, তখন আমাকে বলে আমি আপনার সাথে থাকবো না। এভাবে আমার স্ত্রী আমাকে বলে আমার 2 লক্ষ টাকা আমাকে বুঝিয়ে দেবেন। তার দেনমোহর ছিল 1,65,000 টাকা এবং তার বাবা কিছু জিনিস দিয়েছিল, সেই জিনিসের মূল্য নির্ধারণ করে 2 লক্ষ টাকা দাবি করে। আমার 2 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই এবং আমার যতটুকু সামর্থ্য ছিল তারা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে ধাপে ধাপে। এখন আমার এমন একটা অবস্থা হয়ে গেছে যে হয় আমাকে মরতে হবে, না হয় আমাকে লড়াই করতে হবে। তাই আমি এখানে আসছি যে আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাইতে চাই, আমরা আসলে পারিবারিকভাবে হেনস্থা হই। যেমন একটি বেকার ছেলে কলেজে বা স্কুলে পড়াশোনা করে, তাদেরকে একটা চাপ দেওয়া হয় যে এত বড় ছেলে হয়ে গেছিস, ইনকাম নাই, বাপের হোটেলে বসে বসে খাচ্ছিস, সেরকম নানা মানসিক চাপ সৃষ্টি করা হয়। এই চাপের মধ্যে দিয়ে তারা সুইসাইড করতেছে, এরকম অনেক খবর আসে। পুরুষের নির্যাতনের আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে নারী। পুরুষ নির্যাতন আইন আছে কিনা আসলে আমার সঠিক তথ্য নেই আমার কাছে। তবে আমি চাচ্ছি যে এই বিষয়ে আসলে প্রচলিত ভাবে সবাই যেন জানতে পারে যে পুরুষ নির্যাতিত হলে তারা একটা বিচার চাইতে পারবে, পারিবারিক ভাবে হোক বা তার স্ত্রী কর্তৃক হোক, যেভাবে হোক নির্যাতিত হলে যেন একটা বিচার পাই। আমি সেই বিচারটা চাইতে আমি বিরামপুর থানাতে গিয়েছিলাম। বিরামপুর থানার এসআই আল আমিন আমার কথাগুলো না শুনে, আমার স্ত্রী এবং তার বড় ভাই ছিল, দুলা ভাই ছিল, তিনি বিএনপির ছাত্র দলের প্রচার সম্পাদক ছিল ওয়ার্ড পর্যায়ের। তো তার কথার ভিত্তিতে আমাকে আসলে সুষ্ঠু বিচারটা দিতে পারে নাই। আমার কাছে তখন ওই ফোনটা নেই। আমি আসলে তার কথার যে রেকর্ডগুলো আমার আরেকটি ফোনে সংরক্ষণ করা আছে। ওই এসআই আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে, আমার বিন্দু মাত্র কথা শুনেনি এবং আমাকে বলেছে যে আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তোমাকে এখানে জরিমানা দিয়ে যেতে হতো। আমি আসলে কি অন্যায় করেছি আমি আসলে জাতির কাছে জানতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই যে আমার অন্যায়টা কি। আমার অন্যায়টা কি সেই মেয়েটিকে ভালোবাসা ছিল? সেই মেয়েটি ছিল অসহায়ের মতো, তাকে কি ভালোবেসে বিয়ে করাটা কি আমার অন্যায় ছিল? আমি এটা আসলে সবার কাছে জানতে চাই যে আমার দোষটা কি।